হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে অসাধারণ এক রেসিপি। এই রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি কি প্রসেসে এই রেসিপিটা তৈরি করছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি এই আলু ফুলকপি তৈরি করব পার্শে মাছ দিয়ে, যেটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ হয়। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি আলু আর ফুলকপি ঠিক এরকম করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, তার সাথে একটু লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছে মতন পছন্দের মতন আলু আর ফুলকপিগুলো কেটে নিতে পারো। তার সাথে এখানে নিয়ে নিয়েছি পার্শে মাছ, 250 গ্রামের মতন পার্শে মাছ ছিল এখানে। এই মাছগুলি দোকান থেকেই আমাকে কেটে দিয়েছে, বাড়িতে এসে পরিষ্কার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ মেখে নেব। আজ আমি তোমাদের সঙ্গে এই রান্না পার্শে মাছ দিয়ে শেয়ার করছি। তোমরা যদি চাও পার্শে মাছের জায়গায় চারাপোনা মাছ, রুই মাছ, চেলা মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও রান্না করে দেখতে পারো, ওটাও খেতে ভীষণ ভালো লাগবে। সুন্দরভাবে এখানে লবণ আর হলুদ আমি মেখে নিয়েছি প্রতিটা মাছের গায়ে। তার সাথে এখানে কেটে রাখা আলু ফুলকপি আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তার সাথে এখানে আমি সামান্য পরিমাণে হলুদও অ্যাড করে দিচ্ছি। হলুদ অ্যাড করে হলুদ জলের সঙ্গে ভালো করে এখানে আমি মিশিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের জন্য আলু ফুলকপি আমি গরম জলের ভিতরে রেখে দেব। এখন রান্নাটা শুরু করব। বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল প্রথমে ভালো করে গরম করে নেব। আর সর্ষের তেলের একটু পরিমাণ এখানে আমি বেশি ইউজ করছি। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন মাছ কয়টা ভেজে নেব। 2 ব্যাচে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলি উল্টে দিয়ে মাছের আরেক সাইডও ভেজে নেব। মাছগুলো এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। মাছগুলো এখানে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর 3-3টে মাছ করে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের ভেতরে আলু আর ফুলকপি একসঙ্গে দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলু ফুলকপিগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব ওই 4 থেকে 5 মিনিটের মতন। এইদিকে আলু ফুলকপি ভাজা হোক, ওইদিকে আমি এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি গ্রেট করে রাখা টমেটো, আর তার সাথে এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা নিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, রেড চিলি পাউডার, পরিমাণ মতন হলুদ। সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব। এই প্রসেসে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা যদি করা হয় তাহলে দেখতে যতটা লোভনীয় হবে, খেতে ততটাই ভালো লাগবে। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। ওইদিকে আমাদের আলু ফুলকপিও ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আলু ফুলকপিগুলো সুন্দরভাবে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আলু ফুলকপিগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তোমরা অনেক রকমই খেয়ে থাকো। একবার যে প্রসেসে আমি রান্না করছি এই প্রসেসে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। ফুলকপি আলু ভাজা তেলেই আমি ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাকে এখন আমি ভালো করে এখানে ভেজে নেব। ফোড়ন এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ গ্রেট করে রাখা আদা। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে একদম লো রেখেছি আমি। আদাটা ওই 1 মিনিটের মতন ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি আমি গুঁড়ো মশলার পেস্ট। তার সাথে বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে 4 থেকে 5 মিনিটের মতন এই মশলাটাকে কুক করে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে, তার মানে আমাদের মশলা সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি মশলার সাথে ভালো করে মিক্স করে দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিটের মতন কুক করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে। ফুলকপি আর আলু ভালো করে মশলার সাথে এখানে আমি 3 মিনিটের মতন কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল। ফুলকপি এখানে আমি সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা চিরা লঙ্কা। এখন সবকিছু ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি আর ঢাকা দিয়ে আলু আর ফুলকপি সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনাটা খুলে আমি চেক করে নিয়েছিলাম। 8 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আরেকবার সবজিগুলো চেক করে নিচ্ছি। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো ভেজে রাখা পার্শে মাছ।
মাছগুলি ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে আরো 5 মিনিটের মতন আমি এখানে রান্না করে নেব ঢাকা দিয়ে। বন্ধুরা, আমার তো আলু ফুলকপি দিয়ে মাছের এই ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের আলু ফুলকপি দিয়ে কোন মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে ওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছগুলো আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব ওপর দিয়ে আমি কুচানো ধনিয়া পাতা। তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের এই অসাধারণ এক রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। আরো 2 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি রান্নাটা করে নেব। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের অসাধারণ এক রেসিপি শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আর আমার রান্নার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।